এক বর্ষার রাতে হরিদাস বুড়ো জঙ্গলের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি বড় বটগাছের নিচে সাদা কাপড় পরা এক অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি বলল, এই বুড়ো, তুমি কি আমাকে ভয় পাও না? হরিদাস বুড়ো হেসে বললেন, ভয় পেলে তো এত রাতে একা হাঁটতাম না। ছায়াটি ধীরে ধীরে কাছে এসে বলল, আমি এই জঙ্গলের ভূত। বুড়ো শান্তভাবে উত্তর দিলেন, ভূত হলে হও, কিন্তু কাউকে কষ্ট দিও না। তুমি সৎ মানুষ, তাই তোমাকে আমি সাহায্য করতে চাই। ভূত হরিদাসকে একটি ছোট থলি দিল। বলল, এই থলি থেকে প্রতিদিন শুধু একবার একটি করে সোনার মুদ্রা বের করবে, কিন্তু কখনো লোভ করবে না। হরিদাস বাড়ি ফিরে ভূতের কথা মতো কাজ করল। প্রতিদিন একটি করে সোনার মুদ্রা বের করে সে সংসার চালাতে লাগল। কিছুদিনের মধ্যেই তার অভাব দূর হয়ে গেল। গ্রামের গরিব মানুষদেরও সে সাহায্য করতে শুরু করল। কিন্তু একদিন তার এক লোভী প্রতিবেশী সব কথা জেনে গেল। সে রাতে বটগাছের নিচে গিয়ে চিৎকার করে বলল, ভূত, আমাকে অনেক সোনা দাও। ভূত এসে বলল, লোভী মানুষের জন্য আমার কাছে কিছু নেই। এই বলে ভূত অদৃশ্য হয়ে গেল। লোভী লোকটি খালি হাতে ফিরে এলো। কিন্তু কিছুদিন পর হরিদাস সেই জাদুর থলিটি নিয়ে আবার বটগাছের কাছে গেল। সেখানে গিয়ে সে বলল, ভূত, আমার আর এই থলির দরকার নেই। ভূতটি তখন হাজির হয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাকে এই থলিটা ফিরিয়ে দিচ্ছ কেন? হরিদাস হাসি মুখে বলল, আমি বুঝেছি, পরিশ্রম করে উপার্জন করাই সবচেয়ে ভালো। তাই আমি নিজের পরিশ্রমে খেটে খেয়ে জীবন কাটাতে চাই। ভূতটি খুশি হয়ে বলল, সত্যি, তুমি খুব ভালো মানুষ। পরিশ্রমের মূল্য যে বুঝতে পেরেছ, সেটাই সবচেয়ে বড় কথা। এই বলে ভূতটি থলিটি নিয়ে চলে গেল। এরপর হরিদাস ও তার স্ত্রী পরিশ্রম করে উপার্জন করতে লাগল। তারা সুখে শান্তিতে সংসার করতে লাগল।